মাকে সাজিয়ে তোলা হয়েছে, রানী বেশে রয়েছেন মা তারা। আজ এই যে কালী পুজো দীপান্বিতা অমাবস্যায় একেবারে সন্ধেবেলা চারিদিকে আশেপাশ এলাকা থেকে আরম্ভ করে দূর দূরান্ত থেকে মানুষ তারা এসে তারাপীঠের বিভিন্ন চত্বরের বিভিন্ন জায়গায় তারা প্রদীপ জ্বালাচ্ছেন। অন্যদিকে এই মাত্রই মায়ের গর্ভগৃহের দরজা খুলেছে, মাকে সাজিয়ে তোলা হয়েছে রাজবেশে। অপরূপ সুন্দর এই যে সাজ, সেই সাজে মা যেন রানী রূপে। এবং আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যারতি শুরু হবে। আজকে ভোগারতি হয়েছে এবং ভোগ নিবেদনের পর এই যে সন্ধ্যার পুজো, এই পুজো দেখার জন্য প্রচুর মানুষ অপেক্ষা করে রয়েছেন। যারা এসছেন তারাপীঠ মন্দিরে এবং যারা আসতে পারেননি তারা আমাদের চ্যানেলের টিভির পর্দায় কিন্তু তারা দেখছেন যে এই মা তারাকে সাজিয়ে তোলা হয়েছে এবং সম্পূর্ণভাবে রাজবেশে, ডাকের সাজ এবং রাজবেশে মা তারা সারাদিন ভক্তদের যে পুজো তারা দিতে এসেছিলেন তারা দিতে পেরেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে আর কিছুক্ষণের মধ্যেই মা তারার কিন্তু আরতি শুরু হবে, সন্ধ্যা আরতি শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। সেই প্রস্তুতি একেবারে চূড়ান্ত তারাপীঠ মন্দিরে। একেবারে তারাপীঠ মন্দিরে সন্ধ্যারতি আর কিছু সময়ের মধ্যে শুরু হবে। তারাপীঠ মন্দির থেকে আমি চলে যাব, দর্শকদের নিয়ে যাব আর এক সতীপীঠে কামাখ্যায়। সেখান থেকে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। এক তো উজ্জ্বল যে সন্ধে নামার সঙ্গে সঙ্গে প্রচুর প্রদীপের আলোয় একেবারে কামাখ্যা মন্দির চত্বর প্রজ্বলিত করা হয়েছে, কিন্তু যারা ভক্তরা রয়েছেন, যে প্রচুর পুণ্যার্থীরা মায়ের দর্শন করতে গিয়েছেন, তারা কখন আবার ফের দর্শন করতে পারবেন মাকে? দেখো, এই মুহূর্তে কিন্তু গোটা কামাখ্যা মন্দির একেবারে আলোয় সেজে উঠেছে। সেই ছবি অতনু দেখাচ্ছে। গোটা মন্দিরে একেবারে আলোর বর্তিকা। এবং শুধুমাত্র এই মন্দির না, এই গোটা চত্বর জুড়ে সমস্ত বাড়িতে আজকে দীপাবলির এই প্রদীপ জ্বালানো হয়েছে। এটাই কিন্তু এখানকার প্রথা। দেখো, তুমি যেটা বলছিলে যে ভক্তরা এসেছেন, এখানে সূর্য অস্তমিত হওয়ার পর আর কিন্তু মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যায় না। এটাই কিন্তু বছরের পর বছর এই রীতি চলে আসছে। তার কারণ লোককথায় বলা আছে যে একবার নরনারায়ণ রাজা, তিনি যখন সন্ধ্যের পর মায়ের এখানে পুজো চলছিল, তিনি একবার সেই মন্দিরে প্রবেশ করে ফেলেছিলেন এবং তারপর থেকে মায়ের অভিশাপে তার চোখ নষ্ট হয়ে গেছিল এবং কোচবিহার রাজবংশের কেউ তারা কিন্তু মায়ের দর্শন করতে পারেন না। তারপর থেকেই সূর্য অস্তমিত হওয়ার পর এই গর্ভগৃহে প্রবেশের অধিকার থাকে একমাত্র পুরোহিতদের, সে যে কোনো তিথিতেই হোক না কেন। একেবারে অস্তমিত হওয়ার পর সূর্য, এখানে মায়ের দর্শন আর করা যায় না, কিন্তু চারিদিকে প্রদীপের আলোয় ভরে দেওয়া হয়েছে কামাখ্যা মন্দির চত্বর। পাশাপাশি তারাপীঠের মায়ের সন্ধ্যারতি ছবি দেখতে পাচ্ছেন।
Bye.